আসসালামু আলাইকুম। আপনারা ভয় পাবেন না, আপনারা কেন ভয় পাচ্ছেন? তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা আবারও চলে এলাম ঈদের খুশির দিনে কালদিঘি পার্ক ময়দানে। তো আমরা এসে দেখি কালদিঘি পার্কের ময়দানে কিন্তু অনেক ছেলে পেলে, অনেক মেয়ে। ছেলের থেকে মনে হচ্ছে মেয়ে বেশি, আবার কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যে ছেলে থেকে মেয়ে বেশি আর মেয়ে থেকে ছেলে বেশি। তো যাই হোক, আমরা আপনাদেরকে আমাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা। তো আমরা এখন কিছু সওয়াল করতে যাব। আমাদের আজকে ভিডিওর টাইটেল হচ্ছে যে ফানি ভিডিও যেরকম হয় আর কি, নর্মাল শুরু করতে যাচ্ছি আর কি। চলো তো চলো আমরা আমাদের কালদিঘি পার্কে যেগুলো দর্শক এসছে তাদের কাছ থেকে কিছু শোনা যাক, জিজ্ঞাসা করা যাক আর ফানি ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা ভয় পাবেন না, আপনারা কেন ভয় পাচ্ছেন? আমাদের তো নর্মাল ভিডিও হচ্ছে, আপনারা তো বন্ধুরা ভয় পেয়ে চলে গেছে, তো আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না। মামনিরা খুব ডর পেয়েছে। কারো আব্বা চলে আসে, যেরকম আব্বা চলে এলে পুরো শরীর থরথর করে কাঁপে, যেরকম ভয় পায় ওরকম ভয় পেয়ে গেছে। সমঝ রে না? তো কোনো সমস্যা নাই, আমরা আরো অন্যদের কাছ থেকে কিছু শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। চলো। খাপোরা মেয়ে আমায় পাগল করেছে, একটা বোরখা পরা, সত্যি বলছি আল্লাহর কিরা, কেন জানো বোরখা পরা মেয়েদেরকে দেখলেই কেন মনটা উতল পাতলা হয়ে যায়। একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে, যেই পথে সে হেঁটে যায় মুখটা করে আমার আনচান আনচান। আবারও চলে এলাম আমাদের দর্শকদের কাছ থেকে, আমরা আরও কিছু জিজ্ঞাসাবাদ করব আর জানার চেষ্টা করব তাদের ফিলিংস। চলো। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নাম শুনতে পারি? আমার নাম সরফরাজ হোসেন। আচ্ছা জি, আমার নাম হলো মোহাম্মদ রফিক, মোহাম্মদ রফিক, এমডি রফিক, ঠিক আছে? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। তো যাই হোক, তো আমরা আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই। তো আপনার কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই, যাক ভালো লাগছে দেখি শুনে। আজকে ঈদ স্পেশালি খুব আনন্দের একটা দিন। আচ্ছা, তো এই দিনটাতে খুব ভালো লাগছে, কি বলবো, এর থেকে বলার আর কিছু নাই। আমি বলতে চাইছিলাম যে আপনি একাই তো ঘুরতে অবশ্যই আসনি, বন্ধুদেরকে নিয়ে এসছো বা আরও অন্য মিলে এসছি। হ্যাঁ, তো যাই হোক আপনাদের বন্ধুরা সবাই এখানেই আছে নাকি? এখানে আছে, 4টা বন্ধু এখানে আছে। আচ্ছা, তো আপনাদেরকে ঘুরে কেরম লাগছে আজকে? ভালো লাগছে, আজকে দিনটা আবহাওয়াটা ভালো আছে এবং চলাফেরা করছি, খুব ভালো লাগছে। তো আমি একটা সওয়াল করতে চাইছিলাম যে দাদা আপনার বিয়ে হয়নি, মতলব একা একা ঘুরতে এসছো, ভাবিদেরকে নিয়ে আসতে পারতে। বলো না, বলো, সমস্যা নেই। আর বলবো না কিছু, কিছু বলবো না। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের দাদা শরম পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে বিয়ের কথা যেই বলেছি। উনি হয়তো বিয়ে করেনি। যাই হোক, দাদার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করবো।